হে গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাকে দেওয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালবেলা উঠেই মনে করেন যে বাইর করছে, কালকে যা কিনে নিয়েছে আর মার্কেট থেকে আসতেছে মিনিমাম 2-3টা বাজে হেল দিছে। আমি এসে মনে করেন যে ঠিকঠাক করে চাইলে আবার মনে করেন যে সুন্দর করে গুছে তোলা লাগবে ওই ইয়ের ভিতরে, বিট কেসের ভিতরে। কিন্তু মনে করেন যে এখন তুলবে হচ্ছে রাত্রে। কিন্তু আগে দেখলে হচ্ছে এটা হচ্ছে বইয়ের জুতো আর হচ্ছে এটা হচ্ছে বরের জুতো। কিন্তু বর আর বউ করে আপনার এটা কিন্তু কমেন্টে কয়ে দিন, ঠিক আছে? আর এটা হচ্ছে বইয়ের লেগে ব্যাগ কিনছে, ব্যাগটা কিন্তু সে আসলো ভাই। ভবিষ্যতে আমার বউ কিনকাটা কিনে দেওয়ার চিন্তা ভাবনা আছে। পরে মনে করেন যে পাগড়ি টাগড়ি এলে আবার মনে করেন যে দেখলাম ভালোভাবে ঠিকঠাক আছে কিনা। আবার হচ্ছে মনে করেন যে আলিফ করলাম, ভাই এলে কি বাড়ি করছে করছে যে হচ্ছে পারফিউম, এটা আমার খুব দরকার, কারণ 2-3 দিনের গা ধোয় না। পরে মনে করেন যে করলাম যে ওখানে পটর বানিয়ে দিলাম। আর গাড়ির সমস্যা ভাই, গাড়ি খালি মোবাইল পড়ছে। সেই দিনই 1600 টাকা কিনলাম, তারপরে গাড়ি মনে করেন যে ঠিক হচ্ছে না। পরে চিন্তা ভাবনা করলাম গাড়িটা ঠিক করে নিয়ে যাবো। পরে গেলাম ঠিক করবে, কিন্তু কাম হলো না। এর লেগে আবার এটি বাইরে এসে কাম করা লাগিচ্ছে। গাড়ি ঠিক করে দেয়, কোনো কাম হয়নি দেখে বাইরে এসে কাম করে সব কাজ কাম ক্লিয়ার করে ফেলে দিলাম। আর যাওয়া লাগবে এখন আলিফের জুতো চেঞ্জ করার জন্য, কারণ জুতো হয়ে গেছে ছোটো। আসে পড়ছে আমরা জুতো চেঞ্জ করবে। আসে রানা প্লাজার ভিতরে গাড়িটা পার্ক করে দিলাম 20 টাকা দেয়। পার্ক করে দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে জুতো চেঞ্জ করার জন্য। কিন্তু জুতোটা করতে কিনছে আমি জানি না। মামা করছে তুমি সোজা যেতে থাকো 7 মাথার দিকে। পরে এদিকে আবার ভিভোর লেগে আবার লোগো দেখেছে, লোগোর সাথে আবার পুতুলা লাগাছে। পরে এদিক দিয়ে পুলিশ ফলা যায় ধারতে চলে আসতে আমরা চলে আসলাম 7 মাথাতে আসে মামা করছে ডান মুখে যাও। ডান মুখে যাচ্ছি, যে জ্যাম ভাইলে জ্যামের জন্য আমার কোনো কিছু ভালো লাগে না। মনে করেন যে সগলি খারাই আছে, খালি আমরা হেঁটে যাচ্ছি দেখে যার পাচ্ছি। যদি গাড়ি ছিলাম তাহলে কি অবস্থা হয়নি। কারণ আলিফ আবার করছে আমার চশমা লিয়ে দাও। পরে গেলাম আমার দেখি পছন্দ হয় নাকি চশমা। আবার করছে যে এর মধ্যে ভিডিও করে দেওয়া, আপনি খেরাঘাট ভিডিও করেছেন মানে। আমি করছি কি কয়েলে। পরে ওর থেকে চশমা নিলাম, লিয়া সগলি চশমা নিলাম, আলিপাটা লিলাম, হামেটা নিলাম, লিয়া মনে করেন যে এখন যাচ্ছি আবার মামির জন্য ব্যাগ কিনা। তাহলে মামা করছে তোমার মামি সেদিন আর ব্যাগ পছন্দ করলে ওটা লিয়ে দিয়ে দেখি কি হয়। আমি করছি মামি তোরা জানা নেই, তাহলে তোরা সারপ্রাইজ দেবে। হয় হোক সারপ্রাইজ, সমস্যা কি। পরে প্ল্যানিং করে করলাম যে আচ্ছা ঠিক আছে দেখি। পরে ব্যাগও কিনে ফেল দিচ্ছি, যেটা পছন্দ করছিল ওটাই কিনালে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। কারণ আমার আর কোনো কিছু কিনা লাগবে না এখন আমার আর কোনো কিছু। আমার মনে করেন আজ যাওয়ার সময় দেখি যাবার এটি হচ্ছে আপেল কমলা লেবে এসেছে। মামা করছে আজকে লাস্ট ইস্তেন ভরপুর খাওয়া দাওয়া হবে। পরে মনে করেন যে ফলমূল কিনে নিল। আর নানির জন্য নানি নিয়ে যাওয়ার গেছিলো কমলা নিয়ে নিয়েছে বেশি করে। পরে আমরা আবার রান্নার প্লাজার ব্যাগ করলাম, ব্যাগ করে মামা আবার গাড়ি করে নিয়ে আসলো গ্যারেজ থেকে। পরে আমি আর আলিফ গাড়ি চললাম। গাড়ি চলে মনে করেন যে মামা তো মনে করেন যে রকেটের গতিতে গাড়ি চালাচ্ছে, ফিলই অন্যরকম। মামা গাড়ি চাললে মনে করেন যে রকেটের ফিল পাওয়া যায়। পরে মনে করেন যে গাড়ি নিয়ে চলে আসলাম আমরা। আর দেখেন ঈদের কিন্তু কাজকাম শুরু হয়ে গেছে এখন থেকেই, মনে হচ্ছে পদ্মা লাগে হেল দিছে। পরে বৃষ্টির টান দিয়ে মনে করেন যে আমরা চলে আসলাম একবার ডিরেক্ট বাড়িতে এসে দেখি আরাফাত করলাম যে ভাই চশমাটা লিচি কেঙ্কা লাগিচ্ছে। কাউ করছে যে ও সেই তো হয়েছে, কিন্তু ভালো হয়নি ভাই, টাকা বেশি। পরে বাড়িতে এসে দেখি চশমার দোকানে আসলাম আমার বাড়িতে, আমরা মিশে বাড়িতে চশমা কিনে নিলাম। পরে গেলাম আচ্ছা কিনছি সমস্যা নাই। এবার যেহেতু কিনছি আর কি করা যাবে। এখন প্ল্যানিং চলছে গা ধোয়ার। আমার মুরগি বডি দেখে আপনাকে আবার ভয় করে না, মামি আর কাজ কাম করছে, সিলাই করে দিচ্ছে। আর আরাফাতের সাথে গামছিলাম মারামারি করার সাথে আরিফে চলে যাচ্ছে। পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে গা ধোয়া। এই 2 পাগলা দেখেন। পরে মনে করেন যে আসলাম গা ধোয়ার, সগলি মিলে গা দিলাম, কারণ বাদ পানি নাই, পানি উঠেছিলাম। চৈত মাসে আলে মনে করেন যে খালাগের ভেদ পানি থাকে না, খুব কষ্ট হয়ে যায়। মাথার চুল পাকে গেছে দেখে ওই মনে করেন যে মাথার কলার টল করে নিয়েছে। এখন আমি আর আরাফাত একসাথে গা দিচ্ছি, হচ্ছে হাতে আমি হচ্ছে মশা। দেখুন ওর বডি দেখেন আর আমার বডি দেখেন কতখানি তফাৎ। এখন কি আর করা যাবে, দুজনে একসাথে তাও গা দিচ্ছি। সেই ঠান্ডা পানি ভাই, আমি তো মনে করেন যে মাথায় ঢুকে দিলাম পাইপের মধ্যে। পরে মনে করেন যে আলিফা আমার সাথে অ্যাড হলো, আমরা 3 জন মিলে একসাথে গা দিয়ে চলে যাচ্ছি বাড়ি। এখন আমার যাওয়া লাগবে ভাই বাড়িতে। এখন আমার বিদায় দেওয়া পড়া খালা বাসার, কারণ আমরা এখন যাবো হচ্ছে নানি বাড়িতে আবার। আমি গাড়িটা বাইর করলাম, বাইর করে মনে করেন যে আলিফক বিদায় দিয়ে দিলাম। এর থেকে বিদায় দিয়ে মনে করেন যে আমরা বাইরে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে, নানিবার যাওয়ার উদ্দেশ্যে। কারণ মনে করেন যে আমার ওটি আর থাকার সামর্থ্য নাই, কারণ কালকে ঈদ ভাই যাওয়া লাগবে এখন। পরে বাড়িতে এসে মনে করেন যে গাড়ি ঠিক করবেন নিয়ে এলাম, কারণ গাড়ির ওই অয়েল সিল্প চেঞ্জ করা লাগবে, কারণ গাড়ির তেল অয়েল পড়ে যাচ্ছিল। পরে মনে করেন যে আসার সময়টা তোর মধ্যে নিয়ে এলাম, কারণ ভিআইপি ইফতারি হবে আজকে আমাদের। গাড়ি ওটি থিয়ে এলাম যারা ঠিক করবো। পরে আমরা অটোতে চলে এলাম বাড়িতে এসে ইফতার শেষ করে আসে দেখি ভাই মসজিদ সেই সুন্দর করে সাজিয়ে রাখছে, ঝাড়বাতিতে মনে করে লাইটিং করে রাখছে, কারণ কালকে ঈদ। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত আসলে দেখা হবে আপনার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি, গুড বাই, টাটা, সি ইউ, বাই।